তো বন্ধুরা, ভিশন ফার্স্ট স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য 11 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়ে চলে এসেছি। প্রতিটি চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। প্রতিটি পরীক্ষাতেই 1 থেকে 2খানা কোশ্চেন এখান থেকে অবশ্যই থাকে। তাই তোমরা ঝটপট দেখে নাও এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, একবার পুরো ভিডিওটা দেখে নাও আর ভুলবে না। চলো শুরু করি। টপিকটা শুরু করার আগে আমাকে বলো, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ বাক্য এবং নিয়োগ কে করায়? এটা মনে রাখবে, এটা রাজ্যপাল করায়। রাজ্যপাল সবাইকে শপথ বাক্য করায়। প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল শপথ বাক্য করায়। চলো আমরা নর্থ ইন্ডিয়া থেকে শুরু করি। প্রথমেই দেখো, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রিসেন্টলি ফার্স্ট সিএম ইলেক্টেড হলেন, সেটাকে ওমর আবদুল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো 377 হটে যাওয়ার পরে প্রথম এই ওমর আবদুল্লাহ প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়। তার আগে কিন্তু এটা রাজ্য ছিল, এখন ফার্স্ট ইউটি হিসেবে, ইউনিয়ন টেরিটরি হিসেবে জম্মু কাশ্মীর হয়েছে। আচ্ছা বলো, স্টেট থেকে, মনে রাখবে, স্টেট থেকে ইউটিতে কত সালে হয়েছিল? এটা 2019 সালে। নেক্সট চলো, আমাদের ক্যাপিটাল দিল্লি। খুবই গুরুত্বপূর্ণ। দেখো রিসেন্টলি দেখো দিল্লিতে কে ছিলেন? কেজরিওয়াল ছিলেন। দিল্লিতে কেজরিওয়ালকে রিপ্লেস করে কে নিউ সিএম হলেন? আতিশি মালিনা সিং। তিনি, মনে রাখবে, আমাদের বর্তমানে দুজনা মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে। এক আমাদের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দুই এই অতিশি, তিনি দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন। আচ্ছা, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা, মনে করো, দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। আর এই আতিশি, মনে রাখবে, এটা অষ্টমতম 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 মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লিতে নিয়োগ হয়েছে। চলো এরপরে এরপরে দেখো হরিয়ানাতে। আমরা হরিয়ানা, দেখো হরিয়ানা কি খেলোয়াড়দের জন্য খুব ফেমাস না? আচ্ছা, তো হরিয়ানাতে নায়ব সিং সৈনি, তিনি সিএম হিসেবে নিযুক্ত হলেন রিসেন্টলি। এটা মনে আচ্ছা, আর একটা মনে রাখ, খুব নিউজে একজন ভাইরাল ছিল কিছুদিন, কে? সেটা হচ্ছে ভিনেশ ফোগাট। এই ভিনেশ ফোগাট, তোমরা বলো, ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত? কমেন্ট করে আমাকে বলো। ভিনেশ ফোগাট রিসেন্টলি ইলেক্টেড হলো না, সে কোন খেলার সাথে যুক্ত? নেক্সট চলো, রাজস্থান। রাজস্থান মানে কি? আমাদের মাথায় সেই বালি মরুভূমি ঘুরছে না? আচ্ছা, রাজস্থানের দেখো রিসেন্টলি সিএম হিসাবে নিযুক্ত হয়েছেন ভজনলাল শর্মা। এটা মনে রাখবে। আচ্ছা, রাজস্থানে আর একটা জিনিস কমেন্টে আমায় বলো তো, যে মাউন্ট আবু, এটা কোন পর্বত শ্রেণীর আন্ডারে রয়েছে? খুব বিখ্যাত এই কোশ্চেনটা, বলো। চলো নেক্সট যাই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, হেমন্ত সোরেন, তিনি রিসেন্টলি মুখ্যমন্ত্রী হিসাবে হলেন। এই যে আমাদের যে লোকসভার ভোট হলো না, পিএম হলেন নরেন্দ্র মোদী, তারপরেই এই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হন। চলো নেক্সট আমরা যাই উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যার, মনে রাখবে, মোহন চরণ মাঝি, তিনি সিএম হিসাবে নিযুক্ত হন। আচ্ছা, উড়িষ্যা গেলেই আমরা উড়িষ্যার কি একটা মনে পড়ে? ওডিসি ড্যান্স। খুব যে মোহিনীয়াট্টম, ওডিসি, এই ওডিসি ড্যান্স আমাদের খুব মনে পড়ে না? চলো নেক্সট আমরা মনে রাখি ছত্তিশগড়। ছত্তিশগড়ের বিষ্ণুদেব সায়, ইনি সিএম হিসেবে নিযুক্ত হলেন। এটা
মনে রাখবে। আচ্ছা, কমেন্টে আমাকে বলো ছত্তিশগড় কিসের জন্য বিখ্যাত। এরপরে আমরা চলে যাই নর্থ ইস্টের দিকে। দেখো, নর্থ ইস্টের লালদুহমা তিনি রিসেন্টলি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন। দেখো, নর্থ ইস্টটা খুবই মনে রাখবে, কারণ এই নর্থ ইস্টের দিকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো করে, নর্থ ইস্ট, আসাম, এই সবগুলো। তাহলে এই লালদুহমা তিনি রিসেন্টলি সিএম হিসেবে নিযুক্ত হয়েছে মিজোরামের। চলো নেক্সট আমরা যাই। নেক্সট চলে যাই আমরা সাউথের দিকে। সাউথে তেলেঙ্গানাতে রিসেন্টলি আনুমুলা রেবন রেড্ডি তিনি সিএম হিসেবে নিযুক্ত হয়। আচ্ছা, তেলেঙ্গানা আমরা যখনই মনে রাখছি, আচ্ছা বলো, খুবই এখন রিসেন্টলি নিউজে ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর কে সিএম ছিলেন? এটা মনে রাখবে, এম.কে. স্ট্যালিন। তিনি খুব রিসেন্টলি নিউজে রয়েছেন। তামিলনাড়ুর সিএম কে? এম.কে. স্ট্যালিন। নেক্সট আমাদের একদম নিচের দিকটা, ইনি তো খুব ফেমাস, মনে করো আন্ধ্রপ্রদেশের কে? চন্দ্রবাবু নাইডু। তিনি তো পুরো লোকসভা ভোটের চেঞ্জ করে দিলেন। মনে করো ইনি আর আরেকটা কে ছিলেন? বিহারের নীতিশ কুমার। তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে রিসেন্টলি সিএম হিসেবে নিযুক্ত কে হলেন? চন্দ্রবাবু নাইডু। তাহলে এটা মনে রাখবে। নেক্সট দেখো, এখান থেকে সিএম, এইগুলোর মধ্যে নিউলি সিএম অ্যাপয়েন্ট হয়েছেন 2024-এ। আমরা এরপরে চলে যাই 2024-এর গভর্নর কে অ্যাপয়েন্ট হয়েছেন। চলো আমরা দেখে নিই। নিউ গভর্নর অ্যাপয়েন্ট হয়েছে সিকিমের, সেটা হচ্ছে ওম প্রকাশ মাথুর। চলো ঝটপট দেখে নিই বাকিগুলো। রাজস্থানের হরিভাও বাগারে তিনি রিসেন্টলি রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। নেক্সট দেখি পাঞ্জাব, গুলাবচাঁদ কাটারিয়া তিনি রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। তারপরে দেখে নিন ঝাড়খণ্ডের, আমাদের যে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওখানে সন্তোষ গাংওয়ার তিনি রিসেন্টলি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে ছত্তিশগড়, রামেন ডেকা তিনি ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে দেখব মহারাষ্ট্রার সিবি রাধাকিষণ তিনি নিযুক্ত হয়েছেন রাজ্যপাল হিসাবে। এরপরে দেখব তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা তিনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে দেখব আমরা মেঘালয়ার সিএইচ বিজয় শঙ্কর তিনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে আসামটা দেখো, আসামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে আসামের লক্ষণ প্রসাদ আচার্য তিনি কিন্তু একই সঙ্গে দুটো আরেকটা রাজ্য, সেটা কি? মণিপুর, তিনি মণিপুরের অ্যাডিশনাল গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। তার মানে কি, তিনি আসামও সামলাবেন, তার সাথে মণিপুরও সামলাবে। আচ্ছা, এই মণিপুরের আমাদের আর একটা কমেন্টে তুমি বলো, মণিপুরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্বের ভাসমান একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা মনে করো, শুধু ভারত না, বিশ্বের ভাসমান ন্যাশনাল পার্ক, ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে, সেটার নাম কি? তোমরা কমেন্ট করে বলো। নেক্সট আমরা চলে যাই আমাদের লাস্ট ওয়েস্ট বেঙ্গলের কে? সিবি আনন্দ বোস তিনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন, এইটা মনে রাখবে। আর এর সঙ্গে আমাকে বলো যে প্রথম আমাদের
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল? এই কোশ্চেনটা খুবই পরীক্ষায় আসে, তো তোমরা আমায় কমেন্টের উত্তর বলো দেখি। চলো এখানে আমি শেষ করলাম এই টপিকটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। আর আমি বাকি পুরো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একের পর এক টপিক ওয়াইজ আপডেট করে দিচ্ছি আমার চ্যানেলে। তোমরা তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।